আমরা সেট আপ করতেছি। হচ্ছে মাউস প্যাডের পরে হচ্ছে কন্ট্রোলারটা, আর এইটা দেখলে আপনারা সিস্টেমটা জানলে অন্য কন্ট্রোলার সেট আপ করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে একটা দিচ্ছি এবং ধারণা দিচ্ছি, আবার অনেকের এই কন্ট্রোলারও আছে। আর এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ডটাও আপাতত আমাদের এখানে থাকুক। এই যে হচ্ছে আমাদের হচ্ছে মাউস, কিবোর্ডটা বের করি, কন্ট্রোলারটা এখন অন করতে হবে। এ হচ্ছে কন্ট্রোলার সাথে কিন্তু আপনারা এখানে কিউআর কোডটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিউআর কোড, এটা হচ্ছে আপনার অ্যাপস, এটা দিয়ে হচ্ছে অ্যাপস ডাউনলোড করবেন। কিউআর কোড না, এটার সাথে আপনার দুইটা সিস্টেমে পাওয়ার দিতে পারেন। প্রথম সিস্টেম হচ্ছে সরাসরি এটার সাহায্যে পাওয়ারটা দিতে পারতেছেন। ফার্স্ট অফ অল ফার্স্ট সিস্টেম, এখানে পাওয়ার দিতে পারতেছেন। আর এখানে মাউস বা এখানে কিবোর্ড বা এখানে মানে মাউস কিবোর্ডের জন্য দুইটা, আর এটা হচ্ছে আপনার পাওয়ার দেওয়ার জন্য, আর এটা পাওয়ার দেওয়ার জন্য। সেকেন্ড, আপনারা যদি চান যে না এইভাবে পাওয়ার না দিয়ে আমি আমার তার লং, তাহলে আমাদের মতো এই যেরকম বড় একটা তার দিয়ে আপনি চাইলে এখানে পাওয়ারটা দিতে পারেন। এটা দিয়ে দেখাচ্ছি না, কারণ এটা দিয়ে দেখালে অনেকে বুঝতে পারবেন না। এটা দিয়ে আপনারা পাওয়ারটা দিতে পারেন, এই যেভাবে তার দিয়ে, এইভাবে বড় তার দিয়ে আপনারা পাওয়ারটা দিতে পারেন। এখানে পাওয়ার না দিয়ে আপনারা চাইলে এইখানেই হচ্ছে কন্ট্রোলার, যদি আমি আপনি দেখাইছিলাম তার দিয়ে বা পাওয়ার ব্যাঙ্কে লাগাইতে পারবেন। আপনি কন্ট্রোলারটা লাগাইলাম, এই যে বাতিটা লাফাচ্ছে, তো এটাকে আমরা লাইন দিব। এখানে হচ্ছে কি আপাতত কিবোর্ডটা দিচ্ছে, আপনারা চাইলে এখানে মাউস কিবোর্ড যে কোনো একটা দিতে পারেন, আবার এখানে চাইলে মাউস কিবোর্ড যে কোনো একটা দিতে পারেন, আর চাইলে আমার একটা দেখেও দিতে পারেন। এই যে আমার মাউস কিবোর্ড লাইন ওকে, এই যে দেখুন এই যে আমার মাউস কিবোর্ড লাইন হয়ে গেল। আমি পাওয়ার ব্যাঙ্কে লাইন দিলাম, আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে পাওয়ার দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে এখানে ব্লুটুথটা ব্লিঙ্ক করতেছে, আর এই সাথে আমি কি করব, এখানে যে কার্ডটা আছে এইটা দিয়ে হচ্ছে কি আপনার ফোনে কিউআর কোড না থাকলে এই কিউআরটা আপনারা প্লে স্টোর থেকে কিউআরটা নামাই নেবেন। আচ্ছা যাই হোক, কিউআরটা যারা সমস্যা হচ্ছে তারা কমেন্টে জানাবেন। আর আশা করি এখানে যে কিউআর লিখে সার্চ দিবেন, যাদের ফোনে কিউআরটা নাই সেটাও দেখাই দিলাম আপনি কন্টিনিউ ফুল, যাতে আপনাদের কষ্ট না হয় এই ভিডিওটা দেখার পর। এখন ফুল স্ক্রিনে আলোটা ফুল দেখা যাচ্ছে। হ্যাঁ, এই কিউআরটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে ওপেন করবেন, আমি যেমন এটা দেখাচ্ছি যে ওপেন করার পরে, এই জন্য আমি রাতে দেখাচ্ছি কারণ ফোনের স্ক্রিনটা এখন ভালো বোঝা যাবে। এই পাশের যে কিউআর কোডটা আছে একবার এই লাস্টেরটা, এই যে এটা হচ্ছে আপনি স্ক্যান করবেন। স্ক্যান করলে এই যে এরকম আসবে, আপনাদেরকে A to Z দেখাচ্ছি যাতে আপনাদের কোনো কষ্ট না হয়। এটা ওপেন দিবেন, ওপেন দেওয়ার পর ক্রোমে চলে যাবেন, সবাই ক্রোমে চলে যাবেন। ক্রোমে চলে যাওয়ার পরে এই অ্যাপসটা নামাবেন, ইনস্টল দিবেন। ইনস্টল করবেন, এইখান থেকে আপনারা হচ্ছে গিয়ে ইনস্টলে চাপ দিবেন। ইনস্টলে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু ইনস্টল লেখা উঠছে, এই যে এখানে ইনস্টল হচ্ছে। লাগবে কত সেকেন্ড, 8 সেকেন্ড 60 সেকেন্ড, এটা যা নেট স্পিডের উপরে আপনি নির্ভর করবে। তো আমি এটা এখানে থেকে দেখাচ্ছি, আমার কিন্তু নামানো ছিল, কিন্তু আমি এখান থেকে দেখাচ্ছি না আপনাদের সুবিধার্থে, যাতে অ্যাকুরেট ফুল একটা ধারণা দেওয়া যায়। এখানে ওপেন করে দিবেন, ওপেন আসার পর ওপেন দিবেন। ওপেন হলে ইনস্টলিং হবে, ইনস্টলে চাপ দিবেন। আমি 0 to একবারে ক্লিয়ার দেখাচ্ছি ভাই, ক্লিয়ার, যাতে এই ভিডিওটা দেখার পরে আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে না হয়। এই জন্যই একবার কোনো স্কিপ না করে ফুল ভিডিওটা দিচ্ছি। অনুরোধ রইল ধৈর্য সহকারে দেখলে আপনারা ফুল ভিডিওতে বুঝতে পারবেন। এখান থেকে আপনারা ওপেনে দিয়ে দিবেন, এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি। আর এটা এখানে থাকলো, আমি তার আগে একটু এটা কানেক্ট করে নিই, ব্লুটুথটা কানেক্ট করে নিচ্ছি। আর এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বাতিটা কিন্তু ব্লিঙ্ক করতেছে, এখানে কিন্তু হচ্ছে আপনার সবুজ বাতিটা জ্বলতেছে নিপতেছে, তার মানে এটা ব্লুটুথ কানেক্ট করা নাই। এই যে আমি এখানে ব্লুটুথ অন করে দিলাম, তো নিচে হচ্ছে কি আপনার ব্লুটুথটা চলে আসবে। এক্সিট কন্ট্রোলার, এটাকে চাপ দিলে এটা পিন হবে, পিনে চাপ দিবেন। পেয়ার পিন না, তো এটা কানেক্টেড হয়ে গেছে। এটা কানেক্টেড হওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে এটাতে ঢুকবো, অ্যাগ্রি টিভি দেব। আচ্ছা, কনফার্ম টিভি দেই। লোডিং হচ্ছে, সম্ভবত সময় নিতেছে।
এখানে হচ্ছে আপনার অলরেডি কিন্তু এই যে দেখেন কানেক্টেড দেখাচ্ছে। ডিভাইস কানেক্টেড মাউস অ্যান্ড কিবোর্ড। আচ্ছা, এখন আমরা অ্যাড গেমে টিভি দিলাম, যদিও আমাদের ফ্রি ফায়ারটা নামানো আছে। অ্যাডে টিভি দিলাম, অনেকে টাইসাও পড়ে। যাই হোক, ফ্রি ফায়ারটা চলে আসে। ইন্টারে চাপ দিবেন, কনফার্ম। এখান থেকে এই যে জি গেমিংটা আছে, জিগ গেমিংটা, এটাকে অ্যালাউ করে দিবেন। এক্সেসটা অ্যালাউ অন করে দিবেন, অন করে ব্যাক দিবেন, ব্যাগে চলে আসবেন। এই যে চলে আসছে, এখন এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এই দেখেন আমার কিন্তু সমস্ত পারমিশন ওকে। এখন অ্যালাউ করে দিলাম। তো আপনার অ্যাপস যখন সেট আপ হয়ে যাবে তখন আপনাকে এখানে এন্টার করবেন। এন্টার করার পরে চলে যাবেন গেমে। এখানে একটা অ্যারো চিহ্ন আসছে, এখানে আপনার অ্যারো চিহ্নটা চাপ দিবেন, দেখবেন এই যে এরকম চলে আসছে। তা এখন আমি চলে যাই যে গেমের যে সেটিংটা আছে, সেটিংয়ে চলে যাব। গেমের সেটিং, কাস্টমের পরে হচ্ছে গিয়ে এটাকে এখানে চলে আসবেন। এখানে চেঞ্জ সেটিং দিবেন, অ্যাড কি। এখন আপনার কিটা কীভাবে অ্যাড করবেন, এটা হচ্ছে আপনার এই অ্যাড কিতে চাপ দিলে হচ্ছে গিয়ে এটা চলে আসবে। এটা চাপ দিলে এখানে আপনার এই হটটাকে গানে নিয়ে আসলাম। আমি যেহেতু গানের এই পাশে মাউসের চাকাটা মাউসের বাটনটা দিব, তো আমি এখন এই পাশে যে মাউসের বাটনটা আছে এই বাটনটার উপরে চাপ দিব। এই যে চাপ দিলাম, দেখেন এই পাশের যে লোগোটা আছে এই লোগোটা কিন্তু মাউসে চলে আসছে। এই যে আবার চলে যাচ্ছে। আবার একটা সিস্টেম আছে যে এখানে চাপ ধরে রাখলে হবে। চাপ ধরে রাখলাম, চাপ ধরে রাখার পর আমার মাউসের এই পাশের বাটন যেটা আছে আমার এইভাবে থাকলে আমার যে মাঝের আঙ্গুলটা আসে, এই আঙ্গুলটা আমি এটা চাপ দিব। এটা চাপ দিলে এই যে দেখেন এটা চলে আসছে। এটা হচ্ছে কি ম্যাপিং। এইভাবে আমি এখন হচ্ছে কি আপনার এখানে একটা চাপ দিব। এখানে একটা চাপ দিয়ে আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে দেখাই দিই। এইভাবে চাপ দিয়ে নিতে পারেন। এখানে যে ইটা আছে, অ্যারো চিহ্নটা, সেটা চাপ দিলে এটা চলে আসবে। তখন আপনারা এইভাবে এটার উপরে চাপ দিয়া এটাকে সঠিক পজিশনে বসাইতে পারেন। এটা কিন্তু এইভাবে সঠিক পজিশনে বসাইতে পারেন। ওকে, আমি এটাকে সঠিক পজিশনে বসাইতেছি। এখন আমি চাপ দিব এই কিবোর্ডের এস, তারপর হচ্ছে গিয়ে উপরেরটা গান 1 চলে আসবে। আমি যেহেতু আর গান 2 নেই, দুইটা গান নিয়ে আপাতত আমি আপনাদেরকে দেখাই। আবার এখানে চাপ দিবেন গান 2 থেকে, এটা দেখাই দেন। এখানে চাপ দিবেন গান 2। তারপর হচ্ছে আমার ব্যাগটা যদি খোলার প্রয়োজন হয়, আপাতত আমি ব্যাগ খোলা লাগতেছে না, কারণ আমি তো দেখা যায় আপনাকে জাস্ট একটা ম্যাচ দেখাচ্ছি। এইখানে অনেকে কমপ্লেন করতে পারেন, বলতে পারেন যে ভাই এই যে সেটিংগুলো আছে এগুলা কি হচ্ছে হাইড করা যায় না? এটা হাইড করাতে অবশ্যই হাইড করা যায়। আপনারা চাইলে এই যে হাইড অপশনটা আছে চোখে, এটাকে চাপ দিলে দেখবেন এই যে এইখানে যে লেখাটা দেখেন চলে গেছে, এখানে লেখাটা চলে গেছে। আবার শো, এই দেখেন শো করতেছে। আর আমি বলে রাখি এখানে কিন্তু কয়েকটা দিচ্ছি, এখানে 3টা, এখানে 2টা, আর এখানে জাস্ট এইটুকু সেট আপ করছি, আর কিছু করি নেই। হ্যাঁ, তো আমি এটাকে হাইড করে দিতেছি। এই যে হাইট পাওয়া যায়, দেখছেন? আবার কিন্তু দৌড়ানো যায়, ওই হাতে দৌড়ানো যায়, আবার ঘুষানো যায়। এইভাবে হচ্ছে কি আমি জাস্ট 4টা সেট আপ করছি, এখানে 4টা বাটন অ্যাড করছি, আর এখানে হচ্ছে কি যে ঘুষানোরটা আর হচ্ছে লাফানোরটা অ্যাড করছি। আর বাকিগুলা কিন্তু অ্যাড করি নাই, যেমন এই যে গানেরটা অ্যাড করছি, এই 1টা 2টা অ্যাড করছি যে বাটন, জাস্ট হচ্ছে আপনাদের দেখার জন্য। এইভাবে আপনারা চাইলে পুরো গেমটা সেট আপ করে খেলতে পারেন। হ্যাঁ, জাস্ট এটুকু অ্যাড করছি, আমি আপনাদের দেখাইলাম, মানে পদ্ধতিটা দেখাইলাম। এভাবে আপনারা চাইলে পুরো গেমটা অ্যাড করে ফ্রি ফায়ারটা খেলতে পারেন, এবং ফ্রি ফায়ার পাবজি যে কোনো গেম খেলতে পারেন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আর কে কী ফেস করতেছেন সমস্যা আমাদেরকে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও বানানো হবে।